যায় ব্যথা আরেক রকম মানুষগুলো ভালোবাসা আগুনে পড়ে দেখ না লোপার কি কাণ্ড, যা দেখে তাই কিনতে চায় একদিনেই। আর বলিস না, তুমি তো জোর করে করে সব কিনালে। আমি জোর করে সব কিনেছি? ও মাই গড, ফিয়ান্সের জন্য এটা ওটা কিনছে, তার কোনো হিসেব নেই। লোপার ফিয়ান্সে আছে নাকি? ফিয়ান্সের জন্য এটা এত দূরে আসা। তাই কিরকম? সব বাজে বাজে কথা, ওর কথা একটু বিশ্বাস করো না। তোমার ফিয়ান্সে কোথায় থাকে? বাংলাদেশে। একদিন আলাপ করিয়ে দিও। কেন, টার্গেট করবে নাকি তুমি? স্টপ ইট চৈতালি, করতেও পারি বলা যায়। আই লোপা শুনো, ও কিন্তু হান্টার গেট যে কোনো মুহূর্তে কিন্তু টান দেবে। আচ্ছা দিলে দেবে, চলো। আচ্ছা শোন, তুই কি এখন এখানেই থাকবি? কেন, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বেরোবো। যা। আচ্ছা এই গেলাম রে। ওকে। লোপা, ওলির জিনিসগুলো আলাদা করে ফেল। হ্যাঁ, ওর জিনিসগুলো কালকেই পাঠিয়ে দেবো। কেন, আন্টি আঙ্কেলেরটাও পাঠিয়ে দে। পাঠিয়ে দেবো। তোকে খুব টায়ার্ড লাগছে। ওফ, আই এম টায়ার্ড। বাসায় যে যতক্ষণ পর্যন্ত গোসল না করব আমার শান্তি নেই। হাত পা ঝেড়ে সুইমিংটা সেরে আসলেই পারতাম। বললাম তো তোকে। ওইভাবে অসম্ভব, আমি মরে গেলেও পারতাম না। আচ্ছা লোপা, ওলি যদি এসে দেখে তুই সুইমিং কস্টিউম পরে সাঁতরাচ্ছিস, তখন কি হবে? হার্ট ফেল করবে। যা তুই গোসল সেরে আয়। এই গেলাম। আচ্ছা। কোথায় তুমি? আরে আমি তো ডরমেটরি নিচে, তুমি রেডি হও নাই? আসছি। আরে আপ তাড়াতাড়ি করো। কি ব্যাপার, তুই এখনো বেরোসনি? না, কোথায় যাব? যাওয়ার জায়গা থাকলে তো যাব। তুই যাচ্ছিস কোথাও? ও, আমি আরো ভাবলাম যে তুই লোপার রুমে আছিস, ওখানে যাব, কিছুক্ষণ গল্প করব। তুই যা লোপার সাথে গল্প করছে। তুই থাক না কিছুক্ষণ। না না, আমি থাকবো না, সারাদিন বাইরে ছিলাম, টোটো করেছি, এখন ফ্রেশ হবো পাশে যে। হ্যাঁ গেলাম আমি। কি ব্যাপার, কি হয়েছে? কই না, কিছু হয়নি তো। রিনি তোমাকে ফোন করে জানিয়েছে আমি এখানে, না? হ্যাঁ। কত বড় শয়তান একটা, দেখো। আমাকে সারপ্রাইজ দেবে বলে বারবার বলছিল আর একটু থেকে যাও চৈতালি, আর একটু থেকে যাও, একবারও বলেনি তুমি আসবে। চলো। আমি এত কিছু বুঝি না। তুমি কালকে অফিস যাবে, অ্যাপ্লিকেশন উইথড্র করবে। আমি তোমার কথায় ছুটির অ্যাপ্লিকেশন উইথড্র করবো কেন? কারণ এখন তোমার ছুটির কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সেটা তো আমার ব্যাপার। আর এখন তো দরকার নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে তোমার কথায় আমি কেন অ্যাপ্লিকেশন উইথড্র করব? কারণ তোমার জন্য সবাই আমাকে ব্লেম করছে, ভাবছে যে তুমি আমার জন্য ছুটি নিচ্ছ। হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো, তুমি কি তার খুব তোয়াক্কা করো? কারো ভাবনায় তোমার কিছু এসে যায়? ওকে, সব বাদ, সব কিছু বাদ দাও। সব কিছু ছাড়া তুমি আর আমি তো কলিগ, আর যারা কলিগ আছি তাদের মধ্যে তুমি আমি ভালো বন্ধু। মুশি, আমি তোমার ভালো চাই। এখন কেন তুমি 1 সপ্তাহ ছুটি নেবে? 1 সপ্তাহ ছুটি নেওয়া মানে হচ্ছে অনেকগুলো ফ্লাইট মিস হবে, আর এতগুলো ফ্লাইট মানে অনেকগুলো টাকা।
টাকার কথাটা ভাববে না তুমি? না, আমার কাছে তো টাকার চেয়ে জীবনটা অনেক বড়। এখানে জীবন জীবন করছো কেন বারবার? জীবনের কথা কেন আসবে? আমি জবটাই ছেড়ে দেবো। কি? হ্যাঁ, এই প্রফেশনে থাকবো না, আর থাকলে অন্য এয়ারলাইন্সে চলে যাবো। আর সেখানে যদি না হয় তাহলে জব ছেড়ে দেবো। কেন? আমার আমার কথা শুনলে তো তোমার গা জ্বালা করে। হ্যাঁ, গা জ্বালা করে। তারপরে বলো, আমি শুনবো। এখন আর তোমার সঙ্গে চাকরি করা সম্ভব না। না মানে তুমি অন্যভাবে কথাটা নিও না। এটা হয়তো আমার একটা রোগ, অসুখ, যে আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে কথাটার কোনো মূল্যই নেই, তোমার কাছে বিষয়টা ফানি এবং সস্তা। কিন্তু আমি কী করবো বলো? এই কথাটাই আমার কাছে মহামূল্যবান, অনেক দাম। হ্যাঁ, এটা আমার অসুখ, আর আমি অসুখটার মতো বাস করি। এই অসুখটা আমার ভালো লাগে, এই অসুখটার মধ্যে আমি বাস করতে চাই। আমি অসুখটা থেকে মুক্তি চাই না। কিন্তু তোমাকে দেখলেই আমার মাথার মধ্যে ওই কথাটা ভনভন করে ঘুরে যে আমার ভালোবাসা তোমার কাছে সস্তা। তখন আমার নিজেকে খুব ছোটই মনে হয়। মনে হয় আমার চারপাশে হাজার হাজার লোক আমার দিকে তাকিয়ে হাসছে, ভোগ করে হাসছে। আমি খুন হয়ে যাই, সব আমি শেষ হয়ে যাই। আমার পক্ষে তোমার সঙ্গে চাকরি করা সম্ভব না। তুমি একটা অসুস্থ ছেলে, তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া উচিত। থ্যাঙ্কস ফর ইউর গুড অপিনিয়ন। দেখি, আমি সময় বের করে যাব। আমি এখন যাই। না সাবা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কেন বারবার না করছো? জানি না। এই দেখো তো চিনি হয়েছে কিনা। লোপা তো নতুন এসছে, জানো না, বাঙালি দেখলে অস্থির হয়ে যায় কথা বলার জন্য, বুঝবে পরে। এই ওই যে বাঙালি রেস্টুরেন্টটা আছে না, ওই রেস্টুরেন্টের বাঙালি মালিকটা এত ক্যালাস টাইপের। বললাম জায়গায় গিয়ে বসেন, তা না, সে লোপার দিকে হা করে তাকিয়ে আছে। এই তুমি চুপচাপ কেন? না, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। জ্বর আসেনি তো? বুঝতে পারছি না। না, টেম্পারেচার নেই তো। এনিওয়ে, তুমি চাটা খাও, আমি শাওয়ারে গেলাম। কেউ ফোন করলে আমাকে ডাকবেন, আমি অনেকক্ষণ ধরে শাওয়ার নেব, ঠিক আছে? বল। সরি। ঠিক আছে। কি করছিস এখন? কিছু না। আর কিছু বলবি? না। রাখি। রিনি শোন, বল। আরেকদিন যাবো। হ্যাঁ, আর যেতে হবে না। আরে আমার খারাপ লাগছে না। রাখলাম। শোনো না। আমি শুনবো না, তুমি আমার কথা শোনো। দুবাই গিয়ে খুব আনন্দে আছো না? তুমিও তো আনন্দে আছো, ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছ, কারো কাছে কোনো জবাবদিহিতা নেই। সকাল বিকাল আমার কাছে হাজিরা দিতে হচ্ছে না। তোমার মা ফোন করেছিল আমার কাছে। মা ফোন করেছিল তোমাকে? এই কথা এতক্ষণ বললে না কেন? তুমি তো শুনতে যাচ্ছ না, আমি অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছি। মা তোমাকে কিভাবে ফোন করলো? তোমার নাম্বার পেলো কোত্থেকে? তা তো জানি না। কি বললো বলো। শোনো, মা ভালো ব্যবহার করেছে তো তোমার সাথে? ভালো না খারাপ ঠিক বুঝতে পারলাম না, তবে ভদ্র মহিলার কণ্ঠে দরদ ছিল। সারাক্ষণ বাবা বাবা করে কথা বলছিলেন। তোমার বিরুদ্ধে তো এক গাদা অভিযোগ করলো। তুমি নাকি ফোন করো না, ফোন করলেও বেশিক্ষণ কথা বলো না, আবার নাকি তোমার বাবার সাথে একবারও কথা বলোনি। অনেক কথাই তো হয়েছে দেখছি। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলেছে তো। তখন যে বললে ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার করেছে বুঝতে পারোনি? আসলেই বুঝতে পারিনি।
কারণ প্রথমে যে কথাবার্তা বলছিলেন শেষের দিকের কথাবার্তার সাথে তা একদম মেলে না। সবশেষে কি বলেছে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার বাবা কোনোদিনই তা মেনে নেবে না, কথাও বলবে না। উনি নাকি নবাবের বংশধর, ওনার শরীরে নাকি এখনো নবাবের রক্ত প্রবাহিত হচ্ছে। এইসব অনেক কথা, ঠিক এই মুহূর্তে আমার সব মনে পড়ছে না। বাদ দাও। সবকিছুই বাদ দাও লোপা। মানে? ভালো লাগে না এইসব। দুদিন পরে আরো খারাপ কথা শুনতে হবে আমাকে। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। নিজেকে খুবই ছোট লাগছে লোপা। নিজে নিজে কিছু করতে পারছি না, বেকার ঘুরে বেড়াচ্ছি। তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ, এইসব ভালো লাগে না লোপা। খুব বেশি এভাবে থাকতে হবে না। দেখো, বাংলাদেশে হাজার হাজার মেয়েকে ঘরে রেখে তার স্বামীরা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে না, তখন তো কথা ওঠে না এসব নিয়ে। আর আমরা তো এখনো বিয়েই করিনি। 2 বছর পর যখন বিয়ে করব তখন আমরা একসঙ্গে থাকব। অলি, বলো। আমি দুবাইতে আছি ঠিকই, কিন্তু সারাক্ষণই আমি তোমার কথা ভাবি। তুমি আমাকে টেনশনে রেখো না। তুমি কেন টেনশনে থাকবে? টেনশনে থাকি তো আমি। তোমাকে একটুও টেনশনে থাকতে হবে না। শোনো, তুমি মার ফোন রিসিভ করবে না, খবর দিলেও যাবে না। তোমার সাথে তাদের কিসের সম্পর্ক? তোমার সম্পর্ক তো আমার সাথে। দেখো, জীবনটা আমার আর তোমার, সেখানে কারো কথা খাটবে না। তুমি শুনছো? হ্যাঁ বলো। ব্যবসা বাণিজ্য কিছু করা যায় কিনা দেখো না। খালি হাতে ব্যবসা হয় নাকি? খালি হাতে ব্যবসা করবে কেন? আমার পুঁজি, তোমার শ্রম। একটু খোঁজ খবর নাও না চারিদিকে। দেখি। না দেখি না, তুমি সিরিয়াসলি খোঁজ নাও তো। হ্যাঁ, আই শোনো, রিনি এসেছে রুমে, পরে কথা হবে। হ্যাঁ, এখন রাখি। কার সাথে কথা হচ্ছিল? অলি। আচ্ছা, তো তোমার বয়ফ্রেন্ডের নাম অলি? অনেক সুইট নাম। থ্যাঙ্কস। তুমি কি আজ সারাদিন রুমেই ছিলে? আরে ফ্লাইট ছিল না, সেই ভোরে প্লেনে উঠেছি, ঘন্টাখানেক আগে নামলাম। ও না, মানে তুমি তো রুমেই থাকো না। বয়স হচ্ছে না, হইচই করতে একদম ভালো লাগে না। শোনো লোপা, চলো আজকে তোমাকে নিয়ে ডিস্কোতে যাই। আরে না না, আমি যাব না ডিস্কোতে। তুমি কি বোকা মেয়ে নাকি লোপা? ভালো খারাপ তোমার নিজের কাছে, বাট তোমাকে একটু আপডেট থাকতে হবে না অলওয়েজ। যাবো? অবশ্যই যাবে। কিন্তু আমি কিন্তু নাচতে যাচ্ছে পারি না। নাচতে পারা না পারা কোনো ফ্যাক্ট না, কেউ তোমাকে জোর করবে না। তোমার ইচ্ছা হলে তুমি নাচবে, না ইচ্ছা হলে তুমি নাচবে না। ঠিক আছে, যাবো তোমার সাথে সন্ধ্যায়। ওকে ওকে। তুমি কি সারা জীবন একা থাকবে? হ্যাঁ, আমি একা থাকবো। তুমি তো মানুষ, তাই না? তো মানুষ তো একা থাকতে পারে না। পারুক না পারুক, মানুষ শেষ পর্যন্ত একাই থাকে। মানুষ কারোর সাথে থাকে না, থাকতেও পারে না। আচ্ছা, তুমি কি ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের দর্শন চক্রের সদস্য ছিলে নাকি? না না, মানে কেবিন ক্রু চাকরি তোমাকে মানায় না। তুমি কেবিন ক্রু না হয়ে বেটার দর্শন চর্চা করলে পারতে। বাংলাদেশ প্লেটো সক্রেটিসের মতো দর্শনিক হতো। একদম বাজে জোকস করবে না। না, আমি এরকমই। পছন্দ না হলে চলে যেতে পারো। অবশ্য আমি এখানে বেশিক্ষণ বসবো না, আমি ইচ্ছা করছে না বসতে। তুমি কি তোমার অ্যাপ্লিকেশনটা উইথড্র করছো না? তুমি কি তোমার একা থাকার সিদ্ধান্তটা উইথড্র করেছো? অবশ্য বুঝতে পারছো না কেন? পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রকম কোনো ফেথ নেই। এমনকি আমি আমার নিজেকে এক ছিটে ফোঁটা বিশ্বাস করি না। মানুষ খুব অসহায় জীব। প্রত্যেকটা মানুষ তার প্রবণতার কাছে বন্দী। মানুষ তার প্রবণতার ঊর্ধ্বে উঠতে পারে না। আমি আমার জীবন দিয়ে তা বুঝেছি। তোমার ধারণা ভুল সবার। সব মানুষ একরকম না। আমি জানি এক একটা মানুষ এক এক রকম। এক একটা মানুষ এক এক রকম আচরণ করে তার প্রবণতার জন্য। আমার বাবা মা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। তারপরেও তারা
দুজন দুজনের কাছে বিশ্বস্ত থাকতে পারে না। বাবা বন্দি পড়লো এক মহিলার প্রেমে। বাবা তার কাছে যেতেন, যখন ফিরে আসতেন মায়ের কাছে। তোমার কি ধারণা তার কোনো অপরাধ বোধ কাজ করতো না? খারাপ লাগতো না? খারাপ লাগতো, অপরাধ বোধ কাজ করতো। প্রায়ই দেখেছি বাবা গোপনে কাঁদেন। মা যেদিন আমাকে কোলে করে নিয়ে বাবার সংসার ছেড়ে চলে এলেন, বাবা সেদিন হাউমাউ করে কাঁদলেন। কোনো লাভ হলো না। মার আত্মসম্মান বোধ, মা তো তার আত্মসম্মান বোধের কাছে ছোট হতে পারেন না। আত্মসম্মান বোধ মাকে একা করে দিল। আমি তখন মায়ের সব কিছু, আমাকে নিয়ে সব আয়োজন। কিন্তু কতদিন? 1 বছর। 1 বছরের মধ্যে মা তার কলিগের প্রেমে পড়ে গেলেন। তারপর আর কি, আমার জায়গা হলো কোথায়? নানুর বাড়ি। ওইটুকু বাচ্চা মেয়েকে তার মায়ের কোলে দিয়ে নতুন স্বামীর কাছে যেতে কিন্তু আমার মায়ের আত্মসম্মান বোধে লাগেনি। কি জানি, হয়তো বা লেগেছিল। সবকিছুই প্রবণতা। সত্যি কি জানো মসি, বিবেকবোধ, ঔচিত্যবোধ মানুষকে জ্বালায় পোড়ায়, কিন্তু মানুষ তার প্রবণতার বাইরে যেতে পারে না। এভাবে বললে তো তোমাকে আমার আর কিছু বলার নেই সাবা। ধরো আমার বাবা তার প্রবণতাকে আড়াল করে ওই মহিলার কাছে না গিয়ে বাসে থাকলেন, আমার মায়ের কাছে থাকলেন। বাইরে থেকে সবাই বলল, বাহ, খুব সুখী সংসার তো। তাতে কি আমার বাবাকে অনেক বড় অভিনয় করতে হতো না? ভালো থাকার অভিনয়। আমার মা যদি শেষ পর্যন্ত তার কলিগের কাছে না যেতেন, আমাকে বুকে ধরে তার কলিগের কথা ভাবতেন, আমার সাথে কি মস্ত বড় একটা জালিয়াতি করা হতো না? আমি এক জীবনে হয়তো সেই জালিয়াতি ধরতেই পারতাম না। প্লিজ মসি, আমি সেই জীবনে যাব না। তোমার ভিতরে কি কোনো প্রবণতা নেই? প্রবৃত্তির আগুন কি তোমার ভিতরে জ্বলে না? জ্বলে। সেজন্য তো আমি নিজের মতো থাকতে চাই। কখনো যদি কারোর সাথে রাত কাটাতে ইচ্ছে করে, তখন আমি গিয়ে তাকে বলবো আমি আপনার সাথে রাত কাটাতে চাই। যদি দুজনের সম্মতি থাকে তাহলে থাকবো একসাথে, ওখানেই শেষ। কিন্তু ওইখানে কোনো বাড়তি দাবি দেওয়া থাকবে না, কোনো জালিয়াতি থাকবে না। চুপ করো প্লিজ সাবা। জীবন এতটা জটিল না, জীবন অনেক সহজ সরল। আর এভাবে ভাবলে তো তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি সারা জীবন আমার সঙ্গে থাকো, সারা জীবন। সারা জীবন থাকবো এটা একটা নোংরা কথা। কেউ তার প্রবণতাকে আড়াল করে আমাকে করুণা করুক, এটা আমি চাই না। সাবা, তোমাকে ছাড়া আমি কারো প্রতি কোনোদিন আসক্ত হব না। এটা তোমার স্বপ্নের কথা, শুভবোধের কথা, কিন্তু প্রবণতা তোমাকে তোমার কথায় অটল থাকতে দেবে না। শেষ পর্যন্ত মানুষ খুব অসহায়।